আপনার কাছে যদি নগদ ৫,০০০ টাকা থাকে তাহলে কোনো এক দেশের প্রধানমন্ত্রীর থেকেও এই মুহূর্তে আপনার পকেট ভারী। কি অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছু নেই, আপনারা ঠিকই শুনেছেন। আর আপনারা এইটাও কি জানেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পত্তি কত? আর তার থেকেই বা বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সম্পত্তি কম না বেশি? যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই অনেক ভালো আছেন। তো শুরুতেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পত্তির কথায় আসি। প্রধানমন্ত্রীর দপ্তর বলছে, গত বছরের মার্চে মোদীর মোট সম্পদের পরিমাণ ছিল ১,৪১,০০,০০০ টাকা। এর মধ্যে সিংহভাগে যদিও গাঁধীনগরে একটি বসতবাড়ি আছে আর তার মূল্য গত ১৩ বছরে যার দাম লাফিয়ে বেড়েছে প্রায় ২৫ গুণ। ২০০২ সালের ২৫ অক্টোবর কেনা এই বাড়ির জন্য জমি ও নির্মাণের খরচ প্রায় ৪ লক্ষ টাকার কাছাকাছি। বাজার মূল্য বেড়ে এখন যা কোটি টাকার সম্পত্তি হয়েছে, এবং এই বাড়ির ৪ ভাগের ১ ভাগের মালিক মোদী। আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী রাষ্ট্রায়ত্ত ব্যাংকেই টাকা রাখতে বেশি পছন্দ করেন। রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ফিক্সড ডিপোজিটের অঙ্ক ৩১ লক্ষ টাকার থেকে কিছু কম। আরও প্রায় ৯৪,০০০ টাকা ওই ব্যাংকেই রয়েছে। বেসরকারি পরিকাঠামো বন্ডেও ২০,০০০ টাকা রেখেছেন মোদী। ৫,৪৫,০০০ টাকার ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট, প্রায় ২ লাখ টাকার জীবন বীমাও রয়েছে মোদীর। এছাড়া মোদীর কাছে ৪টি সোনার আংটি রয়েছে, যার বাজার মূল্য প্রায় ১,১৯,০০০ টাকা। তবে তার কোনো গাড়ি বা জমি নেই। এটা তো গেল শুধু নরেন্দ্র মোদীর নিজের সম্পদের হিসেব, কিন্তু তার স্ত্রী যশোদাবেনের কত সম্পদ রয়েছে তা জানেন না মোদী। এবারই নির্বাচন কমিশনে হলফনামা দিয়ে যশোদাবেনকে স্ত্রীর স্বীকৃতি দিয়েছেন মোদী। তারপরেও যদিও নিজের নিরাপত্তা নিয়ে হাজারো প্রশ্ন করতে ছাড়ছেন না প্রধানমন্ত্রী পত্নী, কিন্তু স্ত্রীর সম্পদের হিসেবের পাতা এবার সাদাই রেখেছেন মোদী। তো যাই হোক, নরেন্দ্র মোদীর মোট সম্পত্তির কথা বলার আগে বলে রাখি, এটা শুধু মোদীর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে থাকা সম্পত্তির হিসাব দিচ্ছি, সম্পূর্ণ হিসাব দেওয়া যাচ্ছে না। কারণ আপনারা ভালো করেই জানেন কোনো রাজনীতিবিদ তার পুরো সম্পত্তি প্রকাশ্যে আনে না, তাই আমাদের হাতে পাওয়া মোট সম্পত্তির হিসাব দিচ্ছি। তো নরেন্দ্র মোদীর মোট সম্পত্তির হিসাব হচ্ছে ৩,৪৪,৭৮,০০০ ভারতীয় রুপি কিংবা এর পাশাপাশি। তো এবার বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এর সম্পত্তির কথা বলা যাক। বাংলাদেশে গ্রামীণ ব্যাংকের সাথে নোবেলজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূসের দ্বন্দ্ব সৃষ্টি হওয়ার পর থেকেই তার প্রতিষ্ঠিত ৭টি প্রতিষ্ঠান নিয়ে বেশ আলোচনা হতে দেখা যাচ্ছে। তো এই প্রতিষ্ঠানগুলো হচ্ছে গ্রামীণ টেলিকম, গ্রামীণ কল্যাণ, গ্রামীণ ফান্ড, গ্রামীণ মৎস্য ফাউন্ডেশন, গ্রামীণ উদ্যোগ, গ্রামীণ সামগ্রী এবং গ্রামীণ শক্তি। বলা হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষের আর্থসামাজিক উন্নয়ন ও কল্যাণের লক্ষ্যে ইউনূস গত ৩ দশকের বিভিন্ন সময়ে এসব প্রতিষ্ঠান গড়ে তুলেছেন বলে জানান অধ্যাপক ইউনূসের উপদেষ্টা নূর জাহান বেগম। তো ৭টি প্রতিষ্ঠানের একটি প্রতিষ্ঠান গ্রামীণ ফান্ড। একটা সূত্রে জানা গেছে যে গ্রামীণ ফান্ডের তহবিলে রয়েছে প্রায় ১৬ কোটি টাকা, এবং ডক্টর ইউনূসের আরেকটি প্রতিষ্ঠান হল গ্রামীণ টেলিকম। তো এই প্রতিষ্ঠানের তহবিলে রয়েছে প্রায় ৪,৫০০ কোটি টাকা। কিন্তু এই পুরো টাকাটা তার নয়, কারণ গ্রামীণ টেলিকমের প্রায় ৩৪% গ্রামীণ ফোনের অধীনে, মানে তার অধীনে, এবং তার আরেকটি প্রতিষ্ঠান হল গ্রামীণ কল্যাণ। এই প্রতিষ্ঠানটি মূলত স্বাস্থ্য সেবা নিশ্চিতের মাধ্যমে দারিদ্র্য নিরসনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে বলে এর ওয়েবসাইটে বলা হয়েছে। সারা দেশে প্রায় ৫,০০০ গ্রামে বর্তমানে প্রতিষ্ঠানটির ১৪৪টি স্বাস্থ্যকেন্দ্র রয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা, আর এই প্রতিষ্ঠানের তহবিলে রয়েছে প্রায় ১০ কোটি টাকার মতো। তো এরকম আরও ৪টি প্রতিষ্ঠান ও অন্যান্য ব্যবসা মিলে ডক্টর ইউনূসের মোট সম্পত্তি দাঁড়ায় প্রায় ৯০০ কোটি টাকা কিংবা এর পাশাপাশি। তো আপনারা মোটামুটি একটা ধারণা পেয়ে গেছেন যে কার কাছে কত সম্পত্তি রয়েছে। আর এই সম্পর্কে আপনাদের কি ধারণা সেটা কমেন্ট করে জানান, এবং এটাও বলে যান আপনার কাছে কাকে বেশি ভালো লাগে, নরেন্দ্র মোদীকে নাকি ডক্টর মোহাম্মদ ইউনূসকে। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন। ধন্যবাদ।